मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, है जुमला जगह जिसके तजल्ली से उजाला, है जुमला जगह जिसके तजल्ली से उजाला। हमेशा जिक्र करो मोमिन गाफिल होयो ना। ও মিদাবাড়ির মা বোনেরা, মাইকের আওয়াজ কি তোমার কানে যায় না রে আম্মা জান? মনটা কি তোমার চাই না এই জামিয়া নুরুল কুরআন মাদ্রাসার মধ্যে তোমার সন্তানটা বড়? তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তোমার জানাজাটা তোমার সামনে দাঁড়ায়া তোমার সন্তান তোমার জানাজার নামাজটা পড়া। ও আব্বা জান, মনটা কি চাই না একটা হাফেজে কোরআনের বাবা হইয়া কবরে যাওয়ার জন্য? ও পর্দার আম্মা জানেরা, আমার মা ও মা, তুমিও তো একজন মা। ও আম্মা জান, একটু খেয়াল করে শোনো রে আম্মা জান, বৃদ্ধাশ্রমের দিকে তাকায় দেখো রে আম্মা জান, কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বৃদ্ধাশ্রমের মধ্যেই বসবাস করে। যাও তুমি ওই বৃদ্ধাশ্রমের দিকে চোখ ধরে তাকায় দেখো, ওই হাজার হাজার শত শত মানুষের মধ্যে একজন হাফেজে কোরআনের বাবা, একজন হাফেজে কোরআনের মা ওই বৃদ্ধাশ্রমের মধ্যে পাইবা না। ওইখানে যদি তুমি বৃদ্ধাশ্রমের দিকে তোমার চক্ষু টেলে তুমি তাকাও, বুদ্ধিজীবী, চাকরিজীবী, সরকারি চাকরিজীবী, টাকাওয়ালার মা বাবার অভাব নাই, কিন্তু হাফেজে কোরআনের কোনো মা বাবা ওই বৃদ্ধাশ্রমের মধ্যে পাবা না। কমপক্ষে তো একটা ভালো কাজ করতে পারবা, যদি তোমার সন্তানকে যদি কোরআনের আলেম বানাও, কোরআনের একজন হাফেজ বানাও, বৃদ্ধ বয়সে ওই সন্তানটা তোমারে আগলায়া ধরে 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 তোমার খেদমত করবে। তুমি যখন চলে যাবে, তোমার সন্তান তোমার লাশের সামনে দাঁড়ায়া তোমার জানাজার নামাজটা পড়াবে। জানাজারের সামনে দাঁড়ায় দাঁড়ায়া মানুষদেরকে বুঝাইবে, মানুষদেরকে বলবে আমার আম্মা জানের জন্য একটু দোয়া কইরে, আমার আম্মা জান আজকে দুনিয়া ছেড়ে কবরবাসী হয়ে গেছে, আমার আম্মা জানের জন্য আপনারা একটু দোয়া কইরেন, আমার মাকে যেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস দান করে দেয়। ও আব্বা জান, তুমি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তুমি যখন বিদায় নিয়ে চলে যাবে, তোমার সন্তান তোমার লাশের সামনে দাঁড়ায় 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 চোখ দিয়া ওজরে পানি বাইর হবে, আর মানুষদেরকে বলবে আমার আব্বা জান খুব কষ্ট করে আমার লেখাপড়া করাইছে, আপনারা আমার আব্বার জন্য একটু দোয়া কইরেন, যাতে করে আমার আব্বার কবরটা যেন জান্নাতের বাগান হয়ে যায়। ও আব্বা জান, ও পর্দার আলীর আম্মা জান, মনটা কি চাই না তোমার সন্তান স্টেজের মধ্যে আইসা এই চেয়ারের মধ্যে বৈশা বৈশা মানুষদেরকে কোরআনের দাওয়াত দেখ, মানুষদেরকে হাদিসের দাওয়াত দেখ, দিনের কথাবার্তা বলে দিনের পথে আনুক? তোমার কি মনটা চাই না তুমি বিদায় নিয়ে চলে যাবার পরে তোমার ওই হাফেজে কোরআন সন্তানটা 5 ওয়াক্ত নামাজের মধ্যে বলবে রব্বির আমহুমা কামা রব্বায়ানি সগীরা।
আম্মাজান, ও বৃদ্ধ বাবারা, তোমার সন্তান তোমার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আম্মাজান, আমি বলি যে নুরুল কুরআন মাদ্রাসার মধ্যে দাও, তা নয়। সারা দেশ নয়, এখন প্রত্যেকটি জেলার মধ্যে শত শত মাদ্রাসা, তোমার যেইটার মধ্যে ভালো লাগে। আবার আমি ওই কথাও বলি না তোমার সন্তানকে জেনারেল থেকে তুমি মাদ্রাসার মধ্যে দাও। আবার আমি এইটাও বলি না জেনারেল খারাপ, জেনারেল থেকে আইনা তুমি তোমার মাদ্রাসার মধ্যে তোমার সন্তানকে মাদ্রাসার মধ্যে দাও। না বাবা না, দাও জেনারেল শিক্ষায় শিক্ষিত করো, তোমার সন্তানকে সেই শিক্ষাটা দাও। তারপরেও তোমার সন্তানের ভিতরে কোরআনের শিক্ষাটারে একটু তুমি ঢুকায়ো, একটু কষ্ট করে হলেও ঢুকায়ো। ও বাবা, যদি কষ্ট করে ঢুকাও, বৃদ্ধাশ্রমে হাটে ঘাটে মানুষের কোনো অপমান হওয়া লাগবে না, বরঞ্চ মানুষ তোমাকে সম্মান করবে। আমি তো একজন গরিব ঘরের সন্তান, কত কষ্ট করে করে লেখাপড়া করলাম। মাঝে মাঝে আমার আম্মা আমারে ধরে কান্না করে দেয়। আমি এখনো এই নুরুল কুরআন মাদ্রাসার রানিং ছাত্র, এই মাদ্রাসার মধ্যে লেখাপড়া করি। যখন আমার সমস্যা হয়, আমি উস্তাদদেরকে বলি, হুজুর আমার সমস্যা। উস্তাদরা আমাকে সন্তানের মতো দেখে দেখে আমাকে মাথা হাতায় মাথার মধ্যে হাত বুলায়া আমাকে বুঝায়, আর আমার সবক নেয়। আমার মা জননী আমারে ধরে ধরে মাঝে মাঝে কান্না করে দেয়, রে বাবা, অনেক কষ্ট করে খায়া না খায়া তোমার ঘরে লেখাপড়া করাইলাম, এখন আমি মা অসুস্থ, যদি আমি মারা যাই আল্লাহর কসম আমার প্রতি একটু বিন্দু মাত্র কষ্ট নিও না। যখন মাদ্রাসার মধ্যে পড়তাম, মাঝে মাঝে দেখতাম আমার পাশের ছাত্র ভাইয়েরা মাদ্রাসার মধ্যে ভালো ভালো খাবার আনতো। আমি বাড়িতে যাইয়া বলতাম, আম্মা, আমার পাশের ছাত্ররা ভালো ভালো খাবার খায়, তুমি কি আমাকে ভালো খাবার দিতে পারো না? আমার মায়ের চোখের মধ্যে পানি, আমার মা মাথার মধ্যে হাত বুলাইয়া বুঝাইয়া মাদ্রাসার মধ্যে পাঠাইত। আমার বাবারে দেখতাম, বাবাই সিরা জামা পরার পরে আমারে নতুন নতুন কাপড় পরিধানের জন্য কষ্ট করে 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 টাকা জোগাড় করে দিতেন। এত কষ্ট করে লেখাপড়া করলাম রে আব্বাজান, ও আম্মাজান, এত কষ্ট করে লেখাপড়া করলাম, কই ওই যে লেখাপড়া করলাম সম্মান তো কমে নাই, সম্মান কমে নাই, বরঞ্চ সম্মান কত জানো? তোমাদের পার্শ্ববর্তী এলাকায়, ওই পাশের এলাকার মধ্যে মসজিদের মধ্যে নামাজ পড়ায়, ওইখানের মানুষ আমাকে সন্তানের মতো ডেকে ডেকে আদর করে, সন্তানের মতো দেখে দেখে আমাকে খাবার দেয়। আমি মানুষদের সামনে যায়া নামাজের ইমামতি করি, নামাজের আজানের মুয়াজ্জিনি করি। মাঝে মাঝে ওই মানুষগুলো আমারে জিগায়, তুমি যে লেখাপড়া করলা, তোমার লেখাপড়া জীবনটা কেমন কেটেছে? আমার চক্ষু দিয়া এমনি পানি অজরে বাইর হয়ে যায়। এত কষ্ট করে লেখাপড়া করলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। লেখাপড়া করার পরে দেখলাম এই যে লেখাপড়া করলাম, কই আমার তো একটু বিন্দু পরিমাণও সম্মান কমে নাই, সম্মান কমে নাই। কত আলেমদের সাথে চলাফেরা করি, ওই আলেমদের সাথে চলাফেরা করার পরে ওরাও আমাকে অনেক মহব্বত করে, অনেক সম্মান করে। এই মাদ্রাসার মধ্যে, ওই মাদ্রাসার লাইনে যদি না আসতাম, এত সম্মান আমি মনে হয় পাইতাম না। ও আম্মাজান, ও আব্বাজান, আমি
মানুষদেরকে যখন সামনে নিয়া কোরআন এবং হাদিসের আলোচনা করি, মানুষগুলা আমার দিকে তাকায়া শুনে। মাঝে মাঝে মানুষরা বলে, ও বাবা দোয়া কইরো আমার একটা সন্তান যেন তোমার মতো গড়ে গড়ে তুলতে পারি। আমি তাদেরকে বলি, বাবা আপনার সন্তানের প্রতি মায়াটার একটু ত্যাগ স্বীকার করে আপনার সন্তানটারে দূরে কোথাও মাদ্রাসায় ভর্তি করায় দেন। দেখবেন আপনার সন্তানও একটা সময় ভালো কিছু হবে ইনশাআল্লাহ।